ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। সত্যযুগের কথা। সত্যযুগে ভগবান কৃষ্ণ গোলকধামে আছেন, সঙ্গে আছে রাধা। এই রাধা কিন্তু শুধু শক্তি বিশেষ নয়, কোনো পুরুষ নয়, কোনো নারী নয়, কারো কুলের বন্ধু। কৃষ্ণ সেবাই তার জীবনের সর্বস্ব। তা কৃষ্ণ দূত মারফত কৈলাস থেকে শিবকে ডেকে পাঠালো। শিব এলো, এসে করজোরে বলছে, প্রভু তুমি আমায় ডেকে পাঠিয়েছ। ভগবান বললেন, হ্যাঁ তোমাকে ডেকে পাঠিয়েছি, একটা কথা বলবো। কি কথা প্রভু? বলে, শোনো, আগামী কলিযুগে আমি নদিয়াতে গৌর হয়ে যাব। আমি যেদিনে যাব তার 36 বছর পূর্বে তুমি যাবে নদিয়ার শান্তিপুরে। নাম হবে তোমার কমলাক্ষ ভট্টাচার্য। ন্যায়, সাংখ্য, পাতঞ্জল, অলঙ্কার, ব্যাকরণ সবের পণ্ডিত হবে তুমি। তোমার পাণ্ডিত্যে সকলে মুগ্ধ হয়ে তোমাকে অদ্বৈত পণ্ডিত বলে সম্বোধন করবে। এই অদ্বৈত নামে তুমি পরিচিতি লাভ করবে। তুমি গিয়ে 24 বছর সংসারে থাকবে, আর 12 বছর তুমি আমার উদ্দেশ্যে গঙ্গায় তুলসী পত্র ভাসাবে। অবশ্য পরমাই তোমার এই 36 বছর নয়, তারও বেশি। তবে এইগুলো তোমার জীবনের কর্ম হবে। 12 বছর তুমি তুলসী পত্র ভাসাবে। সেই তুলসী পত্র যেদিনে 12 বছর পূর্ণ হবে আমি পাবো, তারপরে আমি যাব। এখানে এই কলিযুগের শিব শান্তিপুরে কমলাক্ষ ভট্টাচার্য নাম নিয়ে এসেছে, যিনি সকলের কাছে অদ্বৈত নামে পরিচিত। সেই অদ্বৈত ঠাকুরের কথা অনুযায়ী প্রতিদিন একটি করে তুলসী পত্র গঙ্গার জলে ভাসায়। আর ওই বলে, ঠাকুর তুমি বলেছিলে আসবো, এসো। সেই তুলসী স্রোতের টানে নিচের দিকে না গিয়ে উপরের দিকে উজানে যায়। তুলসী যখন যাচ্ছে নীলে নীলে, অদ্বৈত যাচ্ছে তীরে তীরে। কিন্তু কিছুক্ষণ পরেই যখন মনে পড়ে যায় বাড়িতে আমার মদন গোপাল উপবাসে আছে, এখনো পুজো হয়নি, ফিরে আসে। প্রত্যেক দিন এইভাবেই চলে আসছে। এসে দেখে কি, একটি তাম্রকুণ্ড রাখা আছে, তাতে সেই ভাসানো তুলসীটা এসে পড়েছে। অদ্বৈত মনে মনে ভাবলো, ঠিকই আছে, দেখি আমাকে কতদিন এমনি করে তুলসী ভাসাতে হয়। প্রত্যেক দিন তুলসী ভাসায়, আর সেই তুলসী এসে তাম্রকুণ্ডে পড়ে। যেদিনে 12 বছর পূর্ণ হয়ে গেল, সেদিন আর তুলসী ফিরে এলো না। তখন মনে মনে ভাবলো, এতদিনে তাহলে আমার পত্র ভগবানের কাছে পৌঁছেছে। তারপর হলো এই গৌরাঙ্গের আবির্ভাব নবদ্বীপে।